আসসালামু আলাইকুম, সোনিয়াস ব্লগে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো কলা দিয়ে পাটিসাপটা। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারাই এই টেকনিকটা ব্যবহার করতে পারো। যে কোনো সাগর কলা, একটু বেশি পাকা কলা নিয়ে এরকম ব্লেন্ডার করে তারপরে পাটিসাপটার খিসা বানানো যায়। তারপরে হলো চিনি লাগে না, গুড় লাগে না, কোনো কিছুই লাগে না, শুধু দুধ হইলে হয়ে যায়। তার জন্য আমি ব্লেন্ডার করে ধুয়ে এখন আমি আটাটা গুলিয়ে নেব পাটিসাপটার জন্য। তার জন্য আমি ভালো করে একটু গুলিয়ে তারপরে আমি হলো মাখবো, যেন একটু ভেজে আটাটা মাখানো হওয়ার পরে আমি সুন্দর করে রেখে দেব। রেখে দেওয়ার পরে তারপরে আমি যাব হলো চুলার খিসাটা একটু জাল দিতে লেগে। তাই প্রথমে আমি দিয়ে দেব দুধ। দুধটা বলক আসার পরে দিয়ে দেব আমি এক এক করে একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে যারা মিষ্টি ডায়েটে আছো তাদের জন্য, যে তারা সবসময়ের জন্য মিষ্টি খেতে চাও না, তারা এটাই দিতে পারো। আমি সামান্য একটু গুড় দিলাম একটু কালারের জন্য। গুড়টা না দিলেও হয়, গুড়টা দেওয়াতে মনে হচ্ছে অনেক মিষ্টি হয়ে গেছে, মানে এক মুখে দেওয়া যাচ্ছে না। কিন্তু তোমরা গুড় গুড় চিনি কেউ দিবা না, তাইলেই মানে মিষ্টিটা পারফেক্ট হবে। আর যারা মিষ্টি চিনিটা খেতে চাও না তাদের জন্য খুবই ভালো। আর ডায়াবেটিস যাদের আছে তারাও খেতে পারে, কোনো সমস্যা হয় না, ফলের মিষ্টি খাওয়াই যায়। তার জন্য আজকে আমি কলা দিয়ে খিসাটা বানিয়ে নেব। আমার প্রায় কাছে যাওয়ার পরে আমি যে আম, পিঠার জন্য যে গোলাটা গুলিয়েছি তারতে আমি অল্প একটু চালের গুঁড়া নিয়ে আমি দিয়ে দেবো, যেন একটু শক্ত শক্ত হয়, কারণ কলা তো শক্ত শক্ত হবে না। তাই জন্য আমি সামান্য একটু গোলা আমি এরকম করে দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখলাম যে না, একটু শক্ত শক্ত হয়ে গেছে, এখন নামানো যায়। তারপরে আমি নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলার পরে আমি এখন আস্তে করে যে দেখলাম যে ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। তারপর আসে আমি এখন চুলাতে নামিয়ে আমি হলো একটা বাটিতে বেড়ে রাখবো 10 মিনিটের জন্য, যেন একটু ঠান্ডা হলে আর একটু শক্ত শক্ত হয়ে যায়। তারপরে আমি 10 মিনিটে রেখে তারপরে এখন দেখলাম ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে। জমে যাওয়ার পরে এখন আমি হলো পিঠাটা বানাবো। তাই আমি একটা ফ্রাই নিয়ে সুন্দর করে আমি গোল গোল করে দিলাম, যেন পিঠাটার সাইজটা ছোট হয়। আর ছোট জিনিস দেখতেও খেতে হয় ভালো। তার জন্য আমি বেশি ছোট না বড় না মিডিয়াম সাইজের মতন পিঠাটা বানিয়ে নিলাম। পিঠাটা বানিয়ে না খেলে যেমন এসব পিঠা হয় কি, যেমন মিষ্টি না খেলে ভালো লাগে না, আবার যেমন এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, পিঠা তো ঠান্ডার ভিতরেই খেতে ভালো লাগে। সবাই পছন্দ করো কম বেশি পিঠা, কিন্তু মিষ্টির কারণে কেউ খেতে চায় না। এভাবে বানিয়ে খেলে কোনো ভয় থাকবে না চিনি খাওয়ার, জাস্ট ফলের মিষ্টি দিয়ে হয়ে যাবে।